আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? নিরাশার মধ্যে আছেন? যিশুর বাণীগুলিকে আপনি শুনুন, প্রতিদিন উনার সাথে চলুন, উনার সকল বাক্যগুলিকে আপনি ধ্যান দিয়ে শুনুন, তখন আপনি আশীর্বাদ পাবেন। আপনারা আমার পেছনে নিশ্চয় দেখছেন দুটো পাহাড় রয়েছে, আর এই দুটো পাহাড় পার করলেই সমুদ্র। এই যে দুটো পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, তার ঠিক নিচে যদি আপনারা দেখেন, আপনারা অনেকগুলি ঘর দেখতে পাবেন। মানুষরা আনন্দে থাকে আর সব দিকে সবুজ আর সবুজ। আপনি কি ভাবছেন এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে সাউথ আফ্রিকা দেশে। চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে ধ্যান দেব। আমরা দেখব যিশায়া 58 অধ্যায়ের 9 পদে, তখন তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন, তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন, এই যে আমি। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, আমার মেয়ে, তুমি ভয় করবে না, আমাকে ডাকো, আমি উত্তর দেব। কত সুন্দর একটা প্রতিজ্ঞা, ঠিক না? ঈশ্বর বলছেন, আমি এখানেই আছি, আমি তোমায় উত্তর দেব। আপনি যখন ডাকবেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন আর উনি উত্তর দেবেন। চিৎকার দেওয়ার প্রয়োজন নেই, মনের গভীর থেকে ডাকুন, ঈশ্বর নিশ্চয় উত্তর দেবেন। ঈশ্বর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। ঈশ্বর যাতে সঠিক সময় সঠিক উত্তর আমাদেরকে দেন, তার জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বর আমাদেরকে উত্তর দেবেন, কিন্তু এর জন্য শর্ত আছে। এর পরের পদগুলি যদি পড়েন, আপনারা দেখবেন সেখানে ঈশ্বর বলছেন, তোমরা উপবাস রাখো। ঈশ্বরের মনের মতো উপবাস কিরকম? অধর্মের বন্ধনকে ধ্বংস করা, এটাই হচ্ছে প্রকৃত উপবাস। যারা সংকটে আছে তাদেরকে উদ্ধার করা, তাদের বাঁধনকে ভাঙা, এটাই উচিত উপবাস। যখন আমরা খাবার না খেয়ে উপবাস করি, তখন যাতে আমরা শুধু নিজেদের জন্য প্রার্থনা না করি, আমার পরিবারকে ঠিক রাখুন, আমায় সুস্থ রাখুন, আমায় আশীর্বাদ দিন, না, দেশের জন্য প্রার্থনা করুন, অন্যদের জন্য প্রার্থনা করুন, মানুষের পরিত্রাণের জন্য আপনি প্রার্থনা করুন। তখনই ঈশ্বর বলছেন, আমি উত্তর দেব। সেই সময় ঈশ্বর আমাদের কথাগুলি শুনবেন আর সঙ্গে সঙ্গে উত্তর দেবেন। আর একটা জিনিস বলে, আমরা যখন উপবাস রাখি, খাওয়া না খাই, তখন কিন্তু আমাদের খাওয়া বাঁচে। খাদ্য বেঁচে গেছে মানে কি? টাকা পয়সার সঞ্চয় হচ্ছে। এই টাকা দিয়ে যাতে আমরা গরিবদের সাহায্য করি, এটাই হচ্ছে প্রকৃত উপবাস। তখন উত্তর দেবেন, মানে গরিবদের সাহায্য করে তারপরে যখন আমরা ঈশ্বরের কাছে চাইব, ঈশ্বর আমাদের কথা শুনবেন আর সঠিক সময়ে উনি উত্তর দেবেন। আমরা সঠিকভাবে উপবাস করি না, কিন্তু যদি আমরা ঈশ্বরের উপদেশ অনুসারে সঠিকভাবে উপবাস করি, তখন ঈশ্বর আমাদের সকল প্রার্থনাগুলি শুনবেন আর আমরা যা কিছু জিনিস চেয়েছি সেগুলি ঈশ্বর পূর্ণ করবেন। প্রভু বলবেন, আমার ছেলে, আমি তোমার কথা শুনতে প্রস্তুত, আমার মেয়ে, আমি তোমার কথা শোনার জন্য প্রস্তুত। তাই প্রভুর বাক্যর অনুসারে চলতে হবে। প্রতিদিন অন্যদের জন্য প্রার্থনা করুন, আর যদি গরিবদেরকে সাহায্য করেন, ঈশ্বর প্রার্থনা শুনবেন। আজকে কি নিজেকে অর্পণ করবেন? হে প্রভু, আপনার বাক্য আমি শুনতে চাই আর সেই বাক্যের অনুসারে আমি জীবনে চলতে চাই। হে প্রভু, আজকে সবাই অর্পণ করছে। আমি বিশ্বাস করি আপনি আমার পাশে আছেন, আমার প্রার্থনা শুনছেন আর অলৌকিক কাজ করবেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।